মেয়েরা না নিজেরাই নিজেদের শত্রু হয়। একদম একদম বাস্তব কথা। মেয়েরা নিজেরাই নিজেদের শত্রু হয়। বলছি কেন কথাটা? আমরা সব কিছু ফেলে দিই, সব কিছু হারিয়ে ফেলি যদি আমরা দেখতে না সুন্দর হই। আমাদের গায়ের রং যদি কালো হয়, আমরা পুরো ফোকাস গায়ের রংটা কীভাবে ফর্সা হবে সেই দিকে রাখি। আমরা কখনো ভাবি না, আমরা সত্যিই বলছি, কখনো ভাবি না যে না, এই রং ছাড়াও আমরা আরও অনেক কিছু করতে পারি। ভাবি না কেন? এটা মেয়েদের প্রবলেম, জানো? মেয়েদের মনের প্রবলেমটা একমাত্র মেয়েরাই বোঝে। যখন কোনো মেয়ে সেজেগুজে কোনো একটা পার্টি কিংবা কোথাও গেল, আশেপাশের মেয়েগুলো সেই মেয়েটাকে ভালো করে দেখে, মাথা থেকে পা পর্যন্ত দেখে, তখন মেয়েটার মনে হয় আমি বোধহয় ভীষণ বাজে দেখতে, তাই জন্য আমাকে এরকম করে দেখছে। আমাদের চিন্তাভাবনা লোকের তাকানোর ওপর, লোকের বলার ওপর থাকে। আমরা কখনো এইটা চিন্তা করি না, আমরা ইগনোর করতেই পারি না। যে যা বলছে বলুক না, যে যেমনভাবে তাকাচ্ছে তাকাক। আরে বাবা, সব কিছুর উত্তর দিতে হবে এটা কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। কিছু কিছু ক্ষেত্রে উত্তর না দিয়েও বিনা উত্তরে অনেক কিছু করে দেখানো যায়। যদি আমরা ফোকাসটা আমাদের রূপের দিকে ছেড়ে আমরা যদি আমাদের কাজের দিকে করি, হয়তো যারা এরকমভাবে তাকাচ্ছে, একটা সময় তাদের তাকানো তো দূরের কথা, তোমার সাথে দেখা করার জন্য তাদের আকুল হয়ে উঠবে তারা। এবং তারা বুঝবে যে যে মেয়েটাকে আমি একদিন অবহেলা করেছি, যে মেয়েটাকে খুব বাজেভাবে লুক দিয়েছি, সেই মেয়েটা আজকে কী পজিশনে আছে। সব সময় আমাদেরকে পজিশন কিংবা নিজের পায়ে দাঁড়ানোর উপর ফোকাস করাটা একদম দরকার। কে কী বলছে, কে কী করছে দেখে লাভ নেই। কেননা সব সময় ভাববে তুমি একজন মানুষ, একদম একা পৃথিবীতে এসেছিলে, তুমি যেটা এখান থেকে করে যাবে পৃথিবী থেকে, তো তোমার সাথে ঠিক তেমনটাই হবে। তুমি যদি অনেক ভালো কাজ করে যাও পৃথিবী থেকে এবং অনেক ভালো একটা পজিশনে নিজেকে বানিয়ে ফেলো, আশেপাশের লোক, এমনকি নিজের ভেতরের আত্মবিশ্বাস সব সময় তোমার সাথে থাকবে। রূপটা কখনো ম্যাটার করে না। রূপটা যদি ম্যাটার করত, তাহলে আজকে নেহা কাক্কর সে কোথায় দাঁড়িয়ে আছে, ভারতী সিং কোথায় দাঁড়িয়ে আছে। অনেক অনেক এরকম এক্সাম্পল রয়েছে যারা নিজেদের রূপটাকে ইগনোর করে পুরো ফোকাস নিজেদের ওপর লাগিয়েছে। আমাদের ভেতরে প্রচুর ক্ষমতা আছে, প্রচুর ক্ষমতা রয়েছে, যেটা আমরা কখনো দেখারই চেষ্টা করি না। এই কারণে আমরা দেখার চেষ্টা করি না, আমাদের চোখে অনেক ধুলো পড়ে আছে, সমাজের ধুলো। কীরকম টাইপের ধুলো? আমাকে স্কিন পরিষ্কার করতে হবে, আমাকে দেখতে সুন্দর হবে, আমি অনেক ভালো ভালো ড্রেস পরবো, সব সময় ফোকাস আমাদের এইটা নিয়ে। তার জন্য লিপস্টিক কোম্পানি, মেকআপ কোম্পানি, নানান ধরনের জিনিস তারা কামিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমাদের ফোকাস ওইখানেই রয়ে যাচ্ছে। আমরা আমাদের চিন্তাভাবনা অনেক ছোট্ট করে রেখেছি, অনেক ছোট্ট করে রেখেছি। সেই ছোট্ট চিন্তাভাবনা থেকে বেরোনোর জন্য আমাদেরকেই নিজেদের ব্যবস্থা করতে হবে। অতএব সবসময় মাথায় রাখবে, তুমি যেটাতে ফোকাস করবে তোমার সাথে ঠিক সেটাই হবে। তুমি যদি নিজের ওপর ফোকাস করো, নিজে কীভাবে নিজেকে তৈরি করতে পারবে, তোমার আশেপাশের সমস্ত
ক্লাইমেট ওই রকমই তৈরি হবে। তুমি বুঝতেই পারবে, তোমার আশেপাশের মানুষও ওই রকমই আসবে। কেননা তুমি নিজেকে এমন একটা জায়গায় তৈরি করতে চলেছ, তোমার ভগবান তোমার আশেপাশে ঠিক সেরকম মানুষদেরকেই এনে দেবে। এটা একদম সত্যি কথা। সেটা আমরা বুঝতে পারি না, এটা আমাদের দোষ। কিন্তু প্লিজ রিকোয়েস্ট, কেউ আমি সব সময় নিজেকে দিয়েও বলি, এমনকি আমি আমিও ফোকাস করেছিলাম, কিন্তু তবু নিজের ওপর ফোকাসটা আমার সব সময় আছে। আমি নিজে কি করতে পারি। অতএব সব সময় নিজের ওপর ফোকাস করো, দেখবে এক না একদিন ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কালো কুচকুচে মেয়েরা না ভীষণ ইনসিকিওর ফিল করে, ভীষণ। কেন? গায়ের রং আমরা নিজেরা বাছি না, গায়ের রং আমাদের ওপরওয়ালা দিয়ে পাঠায়। এই গায়ের রংটার জন্য আমরা যদি নিজেরাই নিজেদেরকে ঘেন্না করি, আশেপাশের মানুষ, নিজের পরিবারের মানুষ, তারা তো ঘেন্না করবেই, তারা তো বোঝাবেই তোমাকে সব সময়, হ্যাঁ তুই বড্ড কালো, তোর বিয়ে হবে না, তোকে দেখতে ভালো না, তুই বড্ড কালো। যদি তুমি নিজে তোমার গায়ের রংটাকে ইগনোর করতে পারো, আমার গায়ের রং কালো তো কালো, কালো তো কালো, কালো একটা কালার, তাতে কি হয়েছে? কালো বলে কি কোনো মানুষ নয়? এবং কালো বলে তাকে ফর্সা হতে হবে এরকম তো কোথাও লেখা নেই। প্লিজ আমরা নিজেরা যদি নিজেদেরকে সম্মান করতে পারি এবং নিজেরা যদি নিজেদের সব থেকে কমজোর জায়গাটাকে একটু ঠিক করতে পারি, আশেপাশের মানুষদের মুখ পুরো বন্ধ হয়ে যাবে। ইগনোর করতে শেখাটা খুব দরকার, খুব দরকার।